টোপ কি ফেলবে শিকারীরা? তো ছাতুর টোপও ফেলতে পারে, আবার পাউরুটিও ফেলতে পারে। ছাতু পাউরুটি ফেলতে পারে, লাড্ডু বাদে, লাড্ডু বাদে বাকি সব টোপ তুমি অ্যালাউ করছো। তো কেউ যদি ধরো সুজি ফেলে সেটা কি? না, সুজি। তাহলে সুজি বাদ দিয়ে ছাতু, পাউরুটি ও অন্যান্য কিছু যদি ব্যবহার করতে চায়, খোলের টোপও যদি ব্যবহার করতে চায় সে করতে পারে। আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটি দত্ত পুকুর, জলের ট্যাঙ্কি, কামার পুকুর। এই পুকুরটি তেমন বড় না, বিঘে 1.5 থেকে 2 একের মতো। পুকুরের চারিপাশটা ভালো করে দেখে নিন, গার্ডওয়াল, পাঁচিল, কিছু ফাঁকা জায়গা। ওই যে পাড়টা দেখতে পাচ্ছেন এপাশ দিয়েও রাস্তার গার্ডওয়াল আছে এবং এখানে স্নান টান করা হয়। তো আর এপাশে কলা গাছ এবং এপাশেও কিন্তু বাড়ির পাঁচিল এবং তার পাশাপাশি জায়গা। তো এই পুকুরে কিন্তু আগামী 26শে মার্চ বৃহস্পতিবার থেকে একটি হাতছিপের পাস শুরু হতে চলেছে। 700 টাকার বিনিময়ে আপনারা এই পুকুরে একখানি করে হাতছিপ ফেলতে পারবেন 2 কাটা। তো এই পুকুরের যে সমস্ত নিয়মকানুনগুলি আছে যেগুলি আমাকে জানিয়েছেন, সেই নিয়মকানুনগুলির মধ্যে একটি হচ্ছে আপনারা পুকুরে একবার কিন্তু 4 মশলা করতে পারবেন সকালে, এবং পরবর্তী সময়ে আপনি দিনে ছিটা মারতে পারবেন ভাত পোলাও বা মেথা জাতীয় জিনিস দিয়ে। এছাড়া কিন্তু আর 4 মশলা করতে পারবেন না। আর একটি করে 18 ফুটের হাতছিপ ব্যবহার করতে পারবেন এবং ছিপভর সুতোই ব্যবহার করা যাবে। তো এর পাশাপাশি আর কি নিয়মকানুন আছে, কি হতে পারে, কি হবে না, সেগুলো কিন্তু আমরা জেনে নেব। তো পুকুর পরিচালনার দায়িত্বে আছে প্রভাতদা, পুকুরটি প্রভাতদারই। তো প্রভাতদা, এই যে পুকুরটা চালাচ্ছ 26 তারিখ মার্চ মাসের বৃহস্পতিবার থেকে, তো এখানে মোটামুটি তুমি বুকিংয়ের জন্য কি নিচ্ছ? বুকিংয়ের জন্য 700, টোটাল 700 টাকা টিকিট। হ্যাঁ, বুকিংয়ের জন্য 300 টাকা। বুকিংয়ের জন্য 300 টাকা, বাকিটা পুকুর পাড়ে এসে দেবে। আচ্ছা, তোমার পুকুরে কি কোনো লটারি হবে না সিটের বুকিং হবে? না, সিটের বুকিং। সিটের বুকিং হবে, সরাসরি সিটের বুকিং হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে যে 300 টাকা দেবে সেটা পুকুর পাড়ে নেবে না তারা অনলাইনেও দিতে পারে? অনলাইনে দিতে পারে। তো সেক্ষেত্রে তোমার অনলাইন নাম্বারটা এবং কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলো ভালো হয়। 9062012068। এটা কি কন্ট্যাক্ট নাম্বার? না, এটা অনলাইন ফোনপে নাম্বার। ফোনপে নাম্বার। আর কন্ট্যাক্টের জন্য কোন নাম্বার আছে? 7980422760। আচ্ছা দাদা, বর্তমানে পুকুরে মাছের কন্ডিশন কি আছে? মাছ তোমার ছোট থেকে আপ টু মানে 6-7 কিলো আছে, সেগুলো ধরার মতো না। 6-7 কিলো যেগুলো আছে সেগুলো তো আমরা জানি, সেগুলো তোমার চিতল জাতীয় মাছ আছে। হ্যাঁ, চিতল জাতীয় মাছ। কিন্তু কাতলা তোমার উপরে কতটা আছে? 1.5 কিলো। 1.5 কিলো উপরে। রুই মাছ উপরে কতটা আছে? রুই মাছ 1.5 কিলো। 1.5 কিলো পর্যন্ত, মানে ছোট থেকে 1.5 কিলো পর্যন্ত মাছ অ্যাভেলেবেল। ব্ল্যাক কাপ আছে 3-4 কিলো মতো। আচ্ছা, এছাড়া পুকুরে তেলাপিয়া, বাটা এই জাতীয় মাছ আছে? বাটা তো অফুরন্ত। বাটা অফুরন্ত। বাটার সাইজটা কি আছে? বাটার সাইজ 70-80 গ্রাম থেকে 300 গ্রাম। 70-80 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত তোমার পুকুরে বাটা আছে। ছোট বাটা। আচ্ছা, আর মনোপিয়ার সাইজটা কিরকম ধরনের পাবে? মনোপিয়া ছোট থেকে আপ টু কিলো। ছোট থেকে কিলো পর্যন্ত মনোপিয়া তোমার পুকুরে রয়েছে। আচ্ছা, এছাড়া কই, শিঙি, মাগুর এই জাতীয় মাছ কি আছে? কই শিঙি তো আমি প্রত্যেকদিনই ধরি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কিন্তু এই জাতীয় মাছ আছে। মৃগেল মাছ কি পাওয়া যাবে পুকুরে কিছু? আচ্ছা, মৃগেল মাছও কি উপরে 1.5 কিলো পর্যন্ত না তার থেকে? মাছ এত বড় নেই, মৃগেল মাছ 700-800 মতো। আচ্ছা, তোমার পুকুরে তো লটারি হচ্ছে না, 300 টাকা দিয়ে বুকিং নিচ্ছ। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে পুকুরে কি কোনো সিদ্ধান্ত থাকবে? না, কোনো সিদ্ধান্ত থাকবে না। অর্থাৎ শিকারীদের কাছে একটাই অনুরোধ আমাদের থাকবে যে তারা যেন ভেবে চিনতে তবেই পুকুরে আসে। যে পুকুরে মাছ খেলো না টাকা রিটার্ন পাবে এরকম কোনো ব্যাপার কিন্তু থাকছে না। আচ্ছা, আর নিয়মকানুনের মধ্যে তুমি অন্য কিছু চিন্তাভাবনা করেছো? নর্মাল যেটা হয়, ছিপ 18 ফুট তো সেম। আচ্ছা, 2 কাটা। কোনো কল টল লাগানোর ব্যবস্থা? হবে। কল লাগানোর ব্যবস্থা থাকবে না, তোমার সাধারণ পুকুরে যেরকম ছিপ ছেড়ে দিলে সেই মাছ পাবে না। সেটা পরে দেখা যাবে, ওটা পরে দেখা যাবে। ওটা নিয়ে দেখো, অনেক সময় হয়তো বড় মাছ খেয়ে টেনে নিয়ে গেল, বা অনেক সময় ছোট মাছও তোমার ছিপ ছেড়ে নিয়ে যেতে পারে। না, ছিপ ছেড়ে দিলে মাছ সে দেখা যাবে, ওইটা নিয়ে বলে লাভ নেই।
আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা কিন্তু পুকুরের সমস্ত কন্ডিশন জেনে নিলাম। এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, এছাড়া এখানকার লোকেশন ডেসক্রিপশানে দেওয়া থাকবে। যারা আসতে ইচ্ছুক বা পুকুর দেখে যেতে চান তারা অবশ্যই দেখে যেতে পারেন। তবে আমি যেটুকু দেখানোর দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। গার্ডওয়াল, পুকুরের পাড়, এই যে পাড় আছে এই পাড়ে কিন্তু 8টির মতো সিট হবে। এপারে কিন্তু পিছন দিকটায় একটু ঢাল আছে, তারপর পাঁচিলের ওপরে এই যে দাদা যেভাবে বসে আছে এরকমভাবে বসেই হয়তো আপনাকে মাছটা ধরতে হতে পারে, একটু কষ্ট হবে। এইভাবেই কিন্তু জায়গাটা রয়েছে। পুকুরের সিদ্ধান্ত নেই, অর্থাৎ আপনারা যা করবেন ভেবে চিন্তে করবেন। তো সবটাই জানলাম। তো একটা জিনিস আমাদের কিন্তু বাদ চলে গেছে, সেটা হচ্ছে পুকুরের টোপ আপনি কি ফেলবেন। তো দাদা, টোপ কি ফেলবে শিকারীরা? তো ছাতুর টোপও ফেলতে পারে, আবার পাউরুটিও ফেলতে পারে, ছাতু পাউরুটি ফেলতে পারে, লাড্ডু বাদে, লাড্ডু বাদে বাকি সব টপ তুমি অ্যালাউ করছো। তো কেউ যদি ধরো সুজি ফেলে সেটা কি? না সুজি। তাহলে সুজি বাদ দিয়ে ছাতু, পাউরুটি ও অন্যান্য কিছু যদি ব্যবহার করতে চায়, খোলের টোপও যদি ব্যবহার করতে চায় সে করতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পুরোটাই জেনে নিলাম। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।